প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দুদকে নতুন চেয়ারম্যান মোমেন, নিয়োগ পেয়েছেন 2 কমিশনারও। বাংলাদেশে 2টি ট্রলার ও 79 জেলেকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। জয় বাংলা জাতীয় স্লোগান স্থগিত। নেচার সাময়িকী সেরা 10 ব্যক্তির তালিকায় ডক্টর ইউনূস। সিরিয়াতেও আয়নাঘরের মতো বন্দিশালার সন্ধান। চট্টগ্রাম বন্দরে 4 জাহাজে করে এলো 52,000 টন সয়াবিন তেল। সাবেক এমপি ফজলে করিম নতুন 3 মামলায় গ্রেপ্তার। অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার 4 আসামি রিমান্ডে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পাওনা আদায়ে এস আলমের বাসায় ব্যাংকাররা। শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, দাবি শুভেন্দুর। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। কমিশনার হিসেবে তার সঙ্গী হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিশনারদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা সুপ্রিম কোর্টের বিচারকের সমপরিমাণ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমা থেকে 79 জেলে ও নাবিকসহ 2টি মাছ ধরার ট্রলার আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। ট্রলার দুটি হল এফভি মেঘনা 5 ও এফভি লাইলা 2। সোমবার দুপুরে খুলনা অঞ্চলের বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঘটনাটি ঘটেছে। এফভি মেঘনা 5-এর মালিকানা প্রতিষ্ঠান C&A অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক আনসারুল হক জানান, সকাল 10টার দিকে নাবিকদের সঙ্গে যোগাযোগের পর খবর পেয়েছেন ট্রলার দুটি ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায় স্থগিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2020 সালের 10ই মার্চ হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে রায় দেন। বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নেচার তাকে নেশন বিল্ডার আখ্যা দিয়েছে। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই তালিকা তৈরি করা হয়েছে। এবছর তালিকায় আবহাওয়া পূর্বাভাস এবং জাতি নেতৃত্বের বিষয় অন্তর্ভুক্ত। নেচার উল্লেখ করেছে, বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ডক্টর ইউনূসকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে ভয়ঙ্কর নির্যাতনের চিত্র উঠে এসেছে, বিশেষ করে তার বন্দিশালাগুলিতে। জাতিসংঘের সিরিয়া কমিশনের সমন্বয়ক লিনিয়া আরভিডসন জানিয়েছেন, 2011 সাল থেকে সাবেক বন্দীদের সঙ্গে কথা বলে বন্দিশালাগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছিল, তবে এবার সরাসরি বন্দিশালাগুলোতে প্রবেশের সুযোগ পাওয়া গেছে। তিনি বলেন, এই আন্ডারগ্রাউন্ড বন্দিশালাগুলোতে বন্দীরা সূর্যের আলো ছাড়া বছরের পর বছর কাটিয়েছেন এবং সাবেক বন্দীদের বর্ণনাগুলোর সঙ্গে বাস্তবের মিল পাওয়া গেছে। চট্টগ্রাম বন্দরে গত 4 দিনে 4টি জাহাজে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল পৌঁছেছে, যার মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে আনা তেল রয়েছে। গত শনিবার এমটি আরুটমোর সায়ানি ও এমটি ডাম্বলডোর জাহাজে 21,500 টন
তেল পৌঁছেছে এবং মঙ্গলবার বন্দর জলসীমায় এমটি সানি ভিক্টোরি ও এমটি জিঙ্গা থ্রেশার নামে আরও দুটি জাহাজে 30,600 টন তেল এসেছে। এদিকে তেল সংকটের মধ্যে সরকার সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়িয়েছে। চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ ও আওয়ামী লীগ নেতা এবিএম ফজলে করিমকে নতুন করে 3টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার রাউজান থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। অন্যদিকে চট্টগ্রাম আদালত এলাকায় খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার 4 আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আসামিদের মধ্যে রিপন দাস 5 দিন এবং বিশাল দাস, আমান দাস ও রাজীব ভট্টাচার্যকে পুলিশে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এসব আদেশ দেন। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের 3টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্পত্তি হিসেবে চিঠি পেলেই কাজ শুরু হবে। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব টাকায় কেনা, তাই এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্পত্তি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিতে চিঠি পাঠিয়েছে এবং আদালত থেকে নিষেধাজ্ঞা থাকলেও আইনি প্রক্রিয়া অনুযায়ী সম্পত্তি ফিরে পাবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে 10 ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের সুগন্ধা আবাসিক এলাকার এস আল হাউসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের 11টি শাখার প্রায় 100 কর্মকর্তা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মকর্তারা জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে তারা এই কর্মসূচি পালন করছেন। খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা বলেন, ব্যাংকের বিনিয়োগের টাকা সময়মতো আদায় না হলে গ্রাহকদের ডিপোজিট ফেরত দেওয়া সম্ভব হয় না, ফলে সংকট সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art, men's, ladies and kids wear.